হাই, আমি আবার চলে এসেছি তোমাদের কাছে। আমরা আগের ভিডিওতে দ্য রিডেলের অ্যাক্টিভিটি 6 পর্যন্ত আলোচনা করেছি। আজকে আমরা অ্যাক্টিভিটি 7 থেকে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তো অ্যাক্টিভিটি 7-এর ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। এই প্রশ্নগুলোর উত্তর দাও। ফার্স্টে কোয়েশ্চেনটা কী আছে দেখে নেব। হোয়াট ওয়্যার দ্য থিংস দ্যাট দ্য গ্রেট এম্পিরর আকবর লাভড। বলছে যে মহান সম্রাট আকবর কোন জিনিসগুলোকে পছন্দ করতেন বা ভালোবাসতেন। চলো উত্তরটা দেখে নিই। উত্তরটা হচ্ছে দ্য থিংস দ্যাট দ্য গ্রেট এম্পিরর আকবর লাভড ওয়্যার আর্টস, সায়েন্সেস, লিটারেচার অ্যান্ড মিউজিক। আমি এই প্রশ্নগুলো শুরু করার আগে তোমাদের বলেছিলাম কিছু কিছু ট্রিক শিখিয়ে দেব। তো এখান থেকে দেখো, আমরা কোয়েশ্চেন থেকেই উত্তর লিখতে পারবো। যদি টেক্সটটা পড়ে থাকি তাহলে কোয়েশ্চেন থেকেই উত্তর লিখবো। কিভাবে দেখো, এখানে বলেছে হোয়াট ওয়্যার দ্য থিংস দ্যাট দ্য গ্রেট এম্পিরর আকবর লাভড। আমি এখান থেকে লিখছি দ্য থিংস দ্যাট দ্য গ্রেট এম্পিরর আকবর লাভড, দ্য থিংস দ্যাট দ্য গ্রেট এম্পিরর আকবর লাভড। এরপর একটা ভার্ব দিতে হবে। তো এখানে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ওয়্যার ইউজ করছি। এই যে ওয়্যার আছে এখানে ওয়্যার, তাহলে কী কী সেগুলো? আর্টস, সায়েন্সেস, লিটারেচার অ্যান্ড মিউজিক। তাহলে উত্তরটা কী হচ্ছে? দ্য থিংস দ্যাট দ্য গ্রেট এম্পিরর আকবর লাভড ওয়াজ ওয়্যার আর্টস, সায়েন্সেস, লিটারেচার অ্যান্ড মিউজিক। যেই জিনিসগুলো সম্রাট আকবর পছন্দ করতেন বা ভালোবাসতেন সেগুলি হলো শিল্পকলা, বিজ্ঞান, সাহিত্য এবং সঙ্গীত। নেক্সট কোয়েশ্চেন চলে যায়। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হোয়াই ডিড আকবর নট হ্যাভ পিস অফ মাইন্ড। আকবরের মনে কেন শান্তি ছিল না বা আকবরের কেন মানসিক শান্তি ছিল না। চলো উত্তরটা দেখে নিই। আকবর ডিডেন্ট হ্যাভ পিস অফ মাইন্ড বিকজ, এই যে এখান থেকে লিখেছি আকবর ডিড, এখানে যোগ করে দিলাম। আকবর নট হ্যাভ করতে পারবো না, সো আকবর ডিড নট হ্যাভ পিস অফ মাইন্ড বিকজ he could not find an answer to a simple riddle or question. এখানে আমরা রিডেলও লিখতে পারি আবার কোয়েশ্চেনও লিখতে পারি, সেই জন্য আমি অর দিয়েছি। তোমাদের যেটা মনে হয় তোমরা আবার অর দিয়ে লিখো না, তোমরা হয় রিডেল লিখবে না হলে কোয়েশ্চেন লিখবে। তাহলে আকবরের মনে শান্তি ছিল না তার কারণ তিনি একটা সাধারণ প্রশ্ন বা ধাঁধার উত্তর খুঁজে পাচ্ছিলেন না। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার সি, কোয়েশ্চেন নাম্বার 3. What was the problem presented by the man from the audience? যখন না, কোয়েশ্চেনটার মানেটা আগে বলে দিই, যে শ্রোতাদের মধ্য থেকে মানুষটি কি সমস্যা উপস্থাপন করেছিল। প্রেজেন্টেড মানে উপস্থাপন করা। আর যখন আকবর বলেছিল যে আমাদের মন হচ্ছে সব থেকে ফার্স্টেস্ট থিং অন দ্য প্ল্যানেট, তাহলে তখন বলেছিলেন রাজামশাই আকবরকে বলেছিলেন তিনি যে আমাদের এই মানে রাজ্যের কোনো একটা মানুষকে একটা সমস্যা আমার সামনে বলে দিতে বলুন, সমস্যা বলতে বলুন, আমি কত তাড়াতাড়ি সেটা সমাধান করে দিতে পারি দেখিয়ে দেব। তখন সেই শ্রোতাদের মধ্যে থেকে একটা মানুষ এই কি প্রশ্ন উপস্থাপন করেছিল বা তার কি সমস্যা বলেছিল সেটা এখানে জানতে চেয়েছে। তাহলে উত্তরটা দেখে নিই আমরা। উত্তরটা হচ্ছে দ্য ম্যান ফ্রম দ্য অডিয়েন্স ক্লেমড দ্যাট his neighbor had sold him his well, but now when he wanted to draw water from the well, his neighbor wanted to charge him money for it. এই যে দ্য ম্যান সাবজেক্ট এখানে দিলাম, দ্য ম্যান ফ্রম দ্য অডিয়েন্স এইটা এখান থেকে লিখলাম। ক্লেমড দাবি করেছিল, কি দাবি করেছিল? দ্যাট হিজ নেইবার হ্যাড সোল্ড হিজ ওয়েল, যে তার প্রতিবেশী তাকে তার কুয়োটা বিক্রি করে দিয়েছে। বাট নাও, কিন্তু এখন, ওয়েন হি ওয়ান্টেড টু ড্র ওয়াটার, যখন সে জল তুলতে যাচ্ছে ফ্রম দ্য ওয়েল, ওই কুয়োটা থেকে, হিজ নেইবার ওয়ান্টেড টু চার্জ হিম মানি ফর ইট, তার প্রতিবেশী তার কাছ থেকে টাকা দাবি করছে, তাই তো? চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। নেক্সট কোয়েশ্চেন, হাউ ডিড বীরবল সলভ দ্য প্রবলেম। বীরবল কিভাবে সমস্যাটি সমাধান করেছিল। উত্তরটা দেখে নিই। বীরবল, এই যে এখান থেকে লিখেছি বীরবল, ডিড আছে সেই জন্য সলভের সঙ্গে ডি যোগ করে দিয়েছি, মানে এর পাস্ট পার্টিসিপেল করেছি সলভড। বীরবল সলভড দ্য প্রবলেম, বীরবল সলভড দ্য প্রবলেম উইথ দ্য পাওয়ার অফ হিজ মাইন্ড, তার মনের শক্তির সাহায্যে সে তার সমস্যাটা সমাধান করেছিল। হি আস্কড দ্য ম্যান দ্যাট হিজ নেইবার শুড পে ফর কিপিং ওয়াটার ইন হিজ ওয়েল, তার প্রতিবেশীর উচিত তার কুয়োতে জল রাখার জন্য তাকে টাকা দেওয়া।
দ্য নেইবার রিয়েলাইজ দ্যাট হি ওয়াজ আউটউইটেড, তখন প্রতিবেশীটি বুঝতে পেরেছিল যে সে প্রতিহত হয়েছে বা পরাজিত হয়েছে বীরবলের কাছে, অ্যান্ড উইথড্র হিজ ক্লেম, এবং সে তার দাবিটা তুলে নিয়েছিল। মানে বীরবল সমস্যাটা সমাধান করেছিল তার মনের শক্তির সাহায্যে। যখন ওই মানুষটি জানিয়েছিল যে সে যখন কুয়ো থেকে জল তুলতে চাইছে তখন তার প্রতিবেশী তার কাছ থেকে টাকা দাবি করছে, তখন বীরবল বলেছিল সে যদি তোমার কুয়ো থেকে জল তোলার জন্য টাকা দাবি করে, তুমিও তার কাছ থেকে দাবি করো যে কুয়োটা যেহেতু এখন তোমার, যে আর তোমার প্রতিবেশী যেহেতু কুয়োতে এখন জল রাখছে, সেই তার জন্য তুমি টাকা দাবি করো। তখন প্রতিবেশীটি মানে তা বুঝতে পেরেছিল যে হ্যাঁ সে পরাজিত হয়েছে এবং তার দাবিটা সে তুলে নিয়েছিল। সো অ্যাক্টিভিটি 7 কমপ্লিট। এবার আমরা অ্যাক্টিভিটি 8 করব। চলো অ্যাক্টিভিটি 8-এর কোয়েশ্চেনগুলো আমরা দেখে নিই। এবার আমরা স্টার্ট করবো অ্যাক্টিভিটি 8। অ্যাক্টিভিটি 8-এ কী আছে দেখে নিই। আইডেন্টিফাই দ্য ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট হুইচ আর দ্য সিনোনিমস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। বলেছে যে এখানে যে ওয়ার্ডসগুলো দেওয়া আছে এগুলোর একই মানে, সিনোনিমস মানে হচ্ছে সমার্থক শব্দ, মানে একই মানে আমরা টেক্সট থেকে খুঁজে বের করে লিখব। ফার্স্টে কী আছে? ফার্স্টে আছে কনফিউজড, মানে দ্বিধা করা বা অবাক হয়ে যাওয়া বা বিস্মিত হওয়া। তো কনফিউজডের মানে আমরা আমাদের টেক্সটে আছে পাজলড মানে হতভম্ব হওয়া, তো লিখে নাও পাজলড, PUZZLED, পাজলড। ডিমান্ড, তারপরে নেক্সট ওয়ার্ড হচ্ছে ডিমান্ড মানে হচ্ছে দাবি করা, তাহলে ডিমান্ড। ক্লেম আছে, ক্লেমড, তাহলে ক্লেমড মানে দাবি করা। আর্গুমেন্ট মানে তর্ক। ডিসপিউট মানে হচ্ছে তর্ক, DISPUT, ডিসপিউট। সারপ্রাইজড মানে অবাক হয়ে গিয়েছিল, মানে আমেজড মানে অবাক হয়ে গিয়েছিল। তাহলে এই ওয়ার্ডগুলো একবার দেখে নিই। কনফিউজড হচ্ছে পাজলড, ডিমান্ড হচ্ছে ক্লেমড, আর্গুমেন্ট হচ্ছে ডিসপিউট, সারপ্রাইজড হচ্ছে অ্যামেজড। চলো আমরা নেক্সট অ্যাক্টিভিটিতে চলে যাব। আচ্ছা, নেক্সট অ্যাক্টিভিটি শুরু করার আগে এখানে কিছু জিনিস দেওয়া আছে, আমরা সেই জিনিসটা দেখে নেব। চলো দেখে নিই। লুক অ্যাট দ্য সেন্টেন্সেস ফ্রম দ্য টেক্সট থেকে কিছু সেন্টেন্স দিয়েছে সেটা দেখতে বলছি, পড়ে নিই একবার। এম্পিরর আকবর হু রুলড ওভার ইন্ডিয়া, সম্রাট আকবর যিনি ভারতবর্ষ শাসন করতেন, ওয়াজ আ গ্রেট লাভার অফ আর্টস, সায়েন্সেস, লিটারেচার অ্যান্ড মিউজিক। তিনি ছিলেন শিল্পকলা, বিজ্ঞান, সাহিত্য এবং সঙ্গীতের একজন প্রেমিক। এখানে গ্রেটের তলায় দাগ দেওয়া আছে। নেক্সট কি আছে? মাই কিং নেভার ফেইলস টু এনজয় দ্য বিউটি অফ দ্য গ্রেটেস্ট কিংডম। আমার রাজা কখনো ব্যর্থ হন না এই বিশাল রাজ্যের সৌন্দর্যকে উপভোগ করতে। দিস আর্থ হ্যাজ এভার সিন, যেটা আমাদের পৃথিবী দেখে প্রতিনিয়ত দেখছে। এখানে আছে গ্রেটেস্ট, এখানে গ্রেট আর এখানে গ্রেটেস্ট। দ্য ওয়ার্ড গ্রেট ইন সেন্টেন্স 1 ইজ অ্যান অ্যাডজেক্টিভ। গ্রেট একটা অ্যাডজেক্টিভ, এটা আমরা সবাই জানি, কম বেশি সকলেই জানি। ইট ইজ সেড টু বি ইন দ্য পজিটিভ ডিগ্রি, এটা পজিটিভ ডিগ্রিতে আছে। দ্য ওয়ার্ড গ্রেটেস্ট ইন সেন্টেন্স 2 ইজ অলসো অ্যান অ্যাডজেক্টিভ। গ্রেটেস্টটাও একটা অ্যাডজেক্টিভ। ইট ইজ সেড টু বি ইন দ্য সুপারলেটিভ ডিগ্রি, এটা আছে সুপারলেটিভ ডিগ্রিতে। Superlative degree is formed by adding est or most or least to the positive adjective, মানে পজিটিভ অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রি হয়, সেটা মানে পজিটিভ অ্যাডজেক্টিভ যেটা রয়েছে তার শেষে est যোগ হতে পারে, কিংবা ফার্স্টে মোস্ট তারপরে গ্রেট হতে পারে বা লিস্ট গ্রেট হতে পারে, এরকম। মানে গ্রেটের সঙ্গে est হয়। কিছু কিছু ওয়ার্ড থাকে যাদের সঙ্গে est যোগ হয় না, তাদের যেমন বিউটিফুলিয়েস্ট হয় না, বিউটিফুল একটা পজিটিভ ডিগ্রি, এটা কখনো এর শেষে কখনো est যোগ হয়ে বিউটিফুলেস্ট হয় না, ঠিক আছে। এটা হয় কি না, হচ্ছে যে মোস্ট বিউটিফুল, ওকে, মানে হ্যাঁ সরি, সুপারলেটিভ করলে হয় মোস্ট বিউটিফুল আর কম্প্যারেটিভ করলে হয় মোর বিউটিফুল। তাই বলছে যে est যোগ হয় আর মোস্ট আর লিস্ট যোগ হয়ে পজিটিভ ডিগ্রিটাকে সুপারলেটিভ ডিগ্রিতে করা হয়। নেক্সট কি বলছে দেখে নিই। লুক অ্যাট দ্য সেন্টেন্স, বলছে সেন্টেন্সগুলোর দিকে তাকাও। এবার নিচে কতগুলো সেন্টেন্স দিয়েছে সেটা দেখতে বলছে, চলো পড়ে নিই। এম্পিরর আকবর ইজ গ্রেটার দ্যান মেনি আদার কিংস। এম্পিরর আকবর হচ্ছেন অন্যান্য অনেক রাজাদের থেকে মহান। হিয়ার দ্য ওয়ার্ড গ্রেটার ইজ অ্যান কম্প্যারেটিভ ডিগ্রি। এখানে গ্রেটার হচ্ছে একটা কম্প্যারেটিভ ডিগ্রি। ডিগ্রি হচ্ছে 3 প্রকার, অ্যাডজেক্টিভের ডিগ্রি হয়। ডিগ্রি 3 প্রকার কী কী? এই যে পজিটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি, কম্প্যারেটিভ। ফার্স্টে পজিটিভ, দেন কম্প্যারেটিভ, দেন সুপারলেটিভ, ঠিক আছে। আচ্ছা, এখানে কি দেখে নিই। দ্য কম্প্যারেটিভ ডিগ্রি ইজ ফর্মড বাই অ্যাডিং ER অর মোর অর লেসার। ER যোগ হয় কম্প্যারেটিভ ডিগ্রি করতে গেলে,
আর শেষে হয় ইয়ার হয়, নাহলে মোর অথবা লেসার যোগ হয়। এখানে এমন ইএসটি যোগ হতো আর মোস্ট অবলিক লিস্ট যোগ হতো। আচ্ছা, এখানে কিছু চার্ট দেওয়া আছে, আমরা চার্টটা দেখে নিই, তাহলে আমরা একটু ভালো করে বুঝতে পারবো যে কীভাবে বলতে চাইছে। পজিটিভ, কম্প্যারেটিভ অ্যান্ড সুপারলেটিভ। পজিটিভে আছে ক্লেভার, ক্লেভারের কম্প্যারেটিভ করলে হয় ক্লেভারার। এই যে এখানে বলেছে ইয়ার যোগ হয় অথবা মোর অর লেসার যোগ হয়, তাহলে ক্লেভারের সঙ্গে ইয়ার যোগ হয়ে ক্লেভারার, আর ক্লেভারের সঙ্গে ইএসটি যোগ হয়ে ক্লেভারেস্ট, তাহলে ক্লেভার, ক্লেভারার, ক্লেভারেস্ট। বিগ, বিগার, বিগেস্ট। রেয়ার, রেয়ারার, রেয়ারেস্ট। হ্যাপি, হ্যাপিয়ার, হ্যাপিয়েস্ট। বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। এইমাত্র আমি বললাম যে বিউটিফুলিয়ার বা বিউটিফুলেস্ট হয় না, সেই জন্য বিউটিফুলের কম্প্যারেটিভ হবে মোর বিউটিফুল অ্যান্ড সুপারলেটিভ হবে মোস্ট বিউটিফুল। দেন আছে গুড, বেটার, বেস্ট। গুড কখনো হবে না গুডার বা গুডেস্ট হবে না, বা মোর গুড বা মোস্ট গুড হয় না। তো গুড, বেটার, বেস্ট কিছু কিছু থাকে চেঞ্জ হয় তিনটে ক্ষেত্রেও। পজিটিভে আলাদা থাকে, কম্প্যারেটিভে সেটা আলাদা হয়, বা সুপারলেটিভে আলাদা হয়। তো কিছু কিছু জিনিস মুখস্থ রাখতে হয়, মানে মনে রাখতে হয়, মুখস্থ করে নিতে হয়, কিছু করার নেই এখানে। আচ্ছা, এর নিচে আর একটু কিছু লেখা আছে, আমরা পড়ে নিই। There are certain rules for forming adjectives of different degrees. We can form comparative by adding er and superlative by adding est, such as strong, stronger, strongest. এই যে এটাই যে কম্প্যারেটিভে er করব আর সুপারলেটিভে est করব। নেক্সট দেখি, তারপর আছে in some of the adjectives however the last letter is repeated while adding er and est. This usually happens in case of small words which are single consonant at the end with a single vowel in between, such words as fat, fatter and fattest. কিছু কিছু অ্যাডজেক্টিভ আছে যেগুলো শেষে সিঙ্গেল কনসোনেন্ট আর সিঙ্গেল ভাওয়েল থেকে, সেগুলোর ক্ষেত্রে আমরা er বা est যোগ করতে মানে single in case of small words which are single consonant at the end with a single vowel in between, মানে শেষে সিঙ্গেল কনসোনেন্ট থাকে এবং মাঝে ভাওয়েল থাকে, তো সেগুলোর সাথে আমরা er est যোগ করতে পারি। যেমন ফ্যাট, ফ্যাটার, ফ্যাটেস্ট, টি আছে তখন সরি আমার বলাটা ভুল হয়েছে, তখন রিপিট হয়, লাস্টে যেটা থাকে লেটারটা থাকে সেটা রিপিট হয়। যেমন ফ্যাট, ফ্যাটার, ফ্যাটেস্ট, ফ্যাটের টিটা রিপিট হয়ে গিয়ে ডাবল টি হয়ে গেছে, ফ্যাটার আর ফ্যাটেস্ট। নেক্সট হচ্ছে some words which end in e and r and st as the e is already present in the adjective itself, such words are large, larger, largest. কিছু কিছু ক্ষেত্রে মানে ওয়ার্ডটার শেষে ই যদি যোগ থাকে তখন ই আর তো আমাদের অলরেডি যোগ করতে হয়, ইয়ার বা ইএসটি। যদি ই অলরেডি থেকে থাকে তাহলে আমরা শুধু আর এবং সুপারলেটিভের ক্ষেত্রে এসটি যোগ করে দেবো। যেমন লার্জ এর ক্ষেত্রে শেষে অলরেডি ই আছে, আর তাহলে আমরা শুধু আর এসটি যোগ করে দিলাম, দেন লার্জ, লার্জার, লার্জেস্ট। আচ্ছা, তোমরা এখানে দাগ দেখতে পাচ্ছ অলরেডি আগে থেকে, তার কারণ হচ্ছে আমি ভিডিওটা মানে আমি বলতে শুরু করে দিয়েছিলাম বাট ভিডিও অন করতে ভুলে গিয়েছিলাম, সেজন্য আমি এটা মানে জাস্ট পড়া হয়ে গিয়েছিলাম। আমার অ্যাক্টিভিটি 9-এর আগে পর্যন্ত মানে এই যে এই রুলসগুলো বলা হয়ে গিয়েছিলো, তো তখন দেখছি আমি ভিডিওটাই অন করিনি, তো আবার অন করলাম এইমাত্র। চলো ঠিক আছে, তারপরে রুলটা কি আছে দেখে নিই। Some words which have more than 2 syllables from their comparatives by adding more and most. কিছু কিছু ক্ষেত্রে দুটো সিলেবেল হয়ে যায় মোর এবং মোস্ট যোগ করে। বললাম যেমন বিউটিফুলটা কখনো বিউটিফুলার বা বিউটিফুলেস্ট হয় না, সবসময় এর সাথে কম্প্যারেটিভ করলে হয় মোর বিউটিফুল অ্যান্ড সুপারলেটিভ করলে হয় মোস্ট বিউটিফুল। এখানে আছে যেমন ওয়ান্ডারফুল, মোর ওয়ান্ডারফুল, মোস্ট ওয়ান্ডারফুল। ওয়ান্ডারফুলার, ওয়ান্ডারফুলেস্ট হয় না কখনো। Some words that end in y add er and est, but the y changes to I and then er and est are added, such as funny, funnier, funniest. বলছে কিছু কিছু ওয়ার্ডস থাকে যেগুলো শেষে y থাকে, তখন আমরা যদি er আর est তার সাথে যোগ করি তখন ওই yটা চেঞ্জ হয়ে যায় I, ফানি, if you double n y, ফানি। দেখো এর সাথে er যোগ করে yটা চেঞ্জ হয়ে I হয়ে গেছে, ফানিয়েস্ট। তো এই রুলগুলো একটু মনে রেখো। There are some adjectives which are irregular in their comparative and superlative forms. They do not follow any rules, such as bad, worse, worst. কিছু কিছু ডিগ্রি মানে অ্যাডজেক্টিভ থাকে যেগুলো কোনো রুল ফলো করে না, যেমন er est যোগ হয় না বা মোর মোস্ট যোগ হয় না, সেগুলো কি হয় মানে পুরোপুরি চেঞ্জ, মানে অন্যরকম হয়। যেমন আমি বললাম গুড, বেটার, বেস্ট, ঠিক তেমনি ব্যাড, ওয়ার্স, ওয়ার্স্ট। ঠিক আছে, তো এই রুলগুলো একটু ডিগ্রি চেঞ্জের ক্ষেত্রে মনে রাখার চেষ্টা করো। কিছু কিছু মানে অ্যাডজেক্টিভ থাকবে যেগুলোর সুপারলেটিভ কম্প্যারেটিভ মুখস্থ রাখতে হবে, মুখস্থ রাখাটা দরকার, ইম্পর্টেন্ট অনেক ক্ষেত্রে। তো চলো আমরা অ্যাক্টিভিটি 9টা স্টার্ট করি।
অ্যাক্টিভিটি 9-এ কী আছে দেখে নিই। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য প্রপার ডিগ্রি অফ অ্যাডজেক্টিভস। এগুলো প্রপার ডিগ্রি অফ অ্যাডজেক্টিভস করতে বলেছে। আর একটা জিনিস বলে দিই, কম্প্যারেটিভ ডিগ্রি হচ্ছে কম্পেয়ার করা, কম্পেয়ারটা অনেকের সাথে হয়, কিন্তু এখানে কম্প্যারেটিভ ডিগ্রি না দুজনের সাথে বা খুব কয়েকজনের সাথে যখন তুলনা করব তখন সেখানে কম্প্যারেটিভ করব। সুপারলেটিভ যখন মানে সবার সাথে তুলনা করব তখন হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, এটা মনে রাখবে। তো ফার্স্টেরটা কী আছে, Sheila has the dash here in the class। বলছে শিলার ক্লাসের মধ্যে লম্বা চুল। তাহলে এখানে ইন দ্য ক্লাস মানে ক্লাসের মধ্যে যতজন মেয়ে আছে সবার সঙ্গে তুলনা করেছে, তাহলে লঙ্গার, তাহলে এখানে কি হবে, লংয়ের সাথে ইএসটি যোগ করে দেবো। আর দাটা সবসময় ইএসটির সাথেই বসে, এটা মনে রেখো, তাহলে করতে পারবে, মানে ইজি হবে। নেক্সট, মিস্টার ঘোষাল ইজ ড্যাশ বিজি দ্যান মিস্টার পটনায়ক। মিস্টার পটনায়ক থেকেও মিস্টার ঘোষাল ব্যস্ত। দ্যান মিস্টার কম্পারেটিভে দ্যান হয়, কারণ দুজনের সাথে কম্পেয়ার করছে, এ ওর থেকে লম্বা, এ ওর থেকে ছোট, এ ওর থেকে বেশি শিক্ষিত বুদ্ধিমান, যে দ্যান হয় তখন জানবে সেটা কম্প্যারেটিভ, মানে ইয়ার যোগ হবে অথবা মোর যোগ হবে। তাহলে ইজ বিজিয়ার, ওয়াই চেঞ্জ হয়ে কি হবে আই, তাহলে BUSIER। মিস্টার ঘোষাল ইজ বিজিয়ার দ্যান মিস্টার পটনায়ক। সরি, উই শুড বি ড্যাশ কেয়ারফুল ইন আওয়ার স্পিচ। বলছে আমাদের স্পিচ দেওয়ার সময় আমাদেরকে মানে যত্নবান হতে হবে, কেয়ারফুল হতে হবে আমাদের সঙ্গে, আমাদের সাথে অন্য কারো স্পিচের কথা বলা হচ্ছে, তাহলে এখানে হবে উই শুড বি মোর কেয়ারফুল, এখানে কেয়ারফুলার হবে না, মোর কেয়ারফুল হবে। Shehnaz is as thin as প্রলয়। Shehnaz is as thin as প্রলয়ের মতনই রোগা, ঠিক আছে। তো এখানে as so as এটা থাকলে হচ্ছে পজিটিভ ডিগ্রি, এখানে থিন যেমন আছে থিন বসে যাবে। দেন দ্য আউল ইজ কনসিডার্ড অ্যাজ দ্য, অল বলেছে, ওয়াইজ অফ অল অনেককে বলেছে ওয়াইজেস্ট, আবার দা আছে তো ওয়াইজেস্ট, WISEST ওয়াইজেস্ট। হিজ হাউস ইজ ড্যাশ ফর অ্যাওয়ে ফ্রম মাই হাউস দ্যান সঞ্জীবস। দ্যান আছে, ফ্রম মাই আছে, মাই হাউস দুটোর সাথে কম্পেয়ার করেছে, আবার সঞ্জীবকেও বলেছে, তাহলে এখানে হবে ফার্দার, FARTHER, ফার্দার, হিজ হাউস ইজ ফার্দার অ্যাওয়ে ফ্রম মাই হাউস দ্যান সঞ্জীবস। নেক্সট অ্যাক্টিভিটিতে যাওয়ার আগে এখানে আবারও কিছু আছে, তো সেইটা দেখে নিই কী আছে। বলছে হোয়াট ইজ ট্রাভেলিং ইউ, আপনাকে কি সমস্যায় ফেলেছে বা আপনাকে কি বিরক্ত করছে। ইন দ্য অ্যাবভ সেন্টেন্স উই ফাইন্ড দ্যাট দ্য অ্যাকশন ইজ ইন প্রগ্রেস। আমরা এই উপরের সেন্টেন্সটাতে দেখতে পাচ্ছি কাজটা হচ্ছে, ট্রাভেলিং মানে ING, মানে সেটা আমরা কি বোঝাই যে কন্টিনিউয়াস হচ্ছে, মানে চলছে এখন। আই অ্যাম রিডিং নাও, আমি পড়িতেছি, আমি পড়ছি, আমি এখনও পড়ছি, এখনও শেষ হয়নি পড়াটা। তো অ্যাকশনটা প্রগ্রেস, ইজ ইন প্রগ্রেস, চলছে। when we express a present ongoing action we use present continuous tense। বলছে যখন আমরা কোনো কাজ চলছে বোঝায় তখন সেটাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলি, বর্তমানে কাজটা চলছে বোঝায় তখন সেটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলি। দ্য ফর্ম দ্যাট ইজ ইউজড ফর দিস টেন্স ইজ, এবং যে এই ফর্মটা এই টেন্সটার জন্য যে ফর্মটা হয় সেটা হচ্ছে ফার্স্টে থাকে সাবজেক্ট, এখানে সাবজেক্টটা লিখে নিই, সাবজেক্টের পর অ্যাম, ইজ আর আর, আই হলে অফকোর্স অ্যাম, ওই তারপরে ইজ আর কখন বসে জানি, অ্যাম ইজ আর, দেন ভার্বের সঙ্গে ING। এখানে কি, এখানে আমি ওয়ার্ডটা এখানে সাবজেক্ট হিসেবেই করা হয়েছে, বাট ওয়ার্ড বাদ দিচ্ছি, দেন ওটা আছে। তো ইজ, দেন ট্রাভেল হচ্ছে ভার্ব, ট্রাভেলের সঙ্গে ING হচ্ছে ট্রাভেলিং, অবজেক্ট হচ্ছে যে ইউ। এখানে ভার্বের সঙ্গে অ্যাম ইজ আর, দেন ভার্বের সঙ্গে ING হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। কিছু এক্সাম্পল দিয়েছে দেখে নিই। লুক অ্যাট দ্য সেন্টেন্সেস ফ্রম দ্য টেক্সট ইউ হ্যাভ রিড। আমরা যে টেক্সটটা পড়েছি সেখান থেকে কিছু এক্সাম্পল দেওয়া হয়েছে। অন আ ফাইন মর্নিং, একদিন সুন্দর সকালে, এম্পিরার আকবর ওয়াজ ওয়াকিং ইন হিজ ভাস্ট গার্ডেন। সম্রাট আকবর তার বিশাল বাগানে হাঁটছিলেন। ওয়াজ ওয়াকিং, তিনি হাঁটছিলেন, মানে
এটা অনেক আগেকার কথা বলেছে। সেটা কি? সেটা হচ্ছে মানে এটা am is are আমরা জানি প্রেজেন্ট, was আর war হচ্ছে পাস্ট, তাহলে এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের কথা বলেছে। তারপরে আছে অ্যাট দ্য কিংস কোর্ট মেনি হার্ড দ্য কোয়েশ্চেন দ্যাট ওয়াজ ট্রাভেলিং আকবর। রাজার দরবারে সকলে প্রশ্নটা শুনেছিল যেটা আকবরকে সমস্যায় ফেলেছিল। দ্য কালার্ড ওয়ার্ডস ইন্ডিকেট অ্যাকশনস দ্যাট ওয়ার কন্টিনিউইং অ্যাট আ টাইম ইন দ্য পাস্ট। এই যে কালার ওয়ার্ডগুলো রয়েছে এগুলো একটা সময়কে ইন্ডিকেট করছে যেটা আগে হয়ে গেছে, কিছু কাজকে ইন্ডিকেট করছে যেটা অনেক আগে হয়ে গেছে। Such words which denote an action that was happening in the past is known as past continuous tense. এই ধরনের যে কাজগুলো আগে হয়ে যায় মানে আগে চলছিল বোঝায় সেগুলোকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয়। দ্য ফর্ম দ্যাট ইজ ইউজড ফর দিস টেন্স ইজ ওয়াজ ওয়ার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি যোগ। প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে হয় অ্যাম ইজ আর দেন ভার্বের সঙ্গে আইএনজি। পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে হয় ওয়াজ ওয়ার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। তো অ্যাক্টিভিটি 10 এখানে নিচে ওইগুলো নিয়ে থাকবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ইদার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অর পাস্ট কন্টিনিউয়াস টেন্স। বলছে এই যে শূন্যস্থানগুলো আছে এগুলো পূরণ করো হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়ে নয় পাস্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে। তো কি আছে? ইট ড্যাশ রেন নাও। নাও মানে এখন, মানে এখনকার কথা বলেছে, তাহলে ইট সাবজেক্ট অলরেডি আছে, রেন তাহলে ইটের পর সবসময় আমরা কী করবো? অ্যাম ইজ আর এর মধ্যে অফকোর্স ইজ হবে, তাহলে ইট ইজ, তাহলে ইট ইজ। রেনের সঙ্গে আইএনজি করলে হবে রেনিং, RAINING। ইট ইজ রেনিং নাও, এখন বৃষ্টি হচ্ছে। ডক্টর মনমোহন সিং ড্যাশ ভিজিট কলকাতা টুডে। আজকে ডক্টর মনমোহন সিং ভিজিটে আসছেন কলকাতাতে। তাহলে হচ্ছে যে টুডে বলেছে মানে আজকে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে ডক্টর মনমোহন সিং সিঙ্গুলার নাম্বার ইজ হবে। ভিজিট আছে ভার্ব ভিজিট, ভিজিটের সঙ্গে আইএনজি করলে হবে ভিজিটিং। দেন হারি ড্যাশ স্টাডি অ্যাট 9 PM ইয়েস্টারডে, মানে গতকাল পড়ছিল বোঝাচ্ছে, তাহলে হারি ওয়াজ, স্টাডির সঙ্গে আইএনজি যোগ হয়ে যাবে STUDYING, স্টাডিং। হারি ওয়াজ স্টাডিং অ্যাট 9 PM yesterday. দ্য বয়েজ ড্যাশ প্লে ইন দ্য ফিল্ড নাও, এখন, তাহলে বয়েজ আছে মানে ছেলেরা অনেকগুলো, আর হবে আর। প্লে, প্লের সঙ্গে আইএনজি হয়ে যাবে প্লেয়িং, প্লেয়িং ইন দ্য ফিল্ড নাও। রাহিম ড্যাশ টক টু হিজ ফ্রেন্ড ওয়েন হিজ মাদার কল্ড হিম, যখন তার মা তাকে ডাকলো রহিম তার বন্ধুর সাথে কথা বলছিল। এখানে কিছু বোঝার নেই, আছে বোঝার। কল্ড ইডি আছে মানে পাস্ট টেন্স, তাহলে এটা পাস্টের কথা বলা হচ্ছে। তাহলে রহিম ওয়াজ সিঙ্গুলার, টকের সঙ্গে যোগ হবে আইএনজি, টকিং টু হিজ ফ্রেন্ড when his mother called him, যখন তার মা তাকে ডাকছিল। এরপরে অ্যাক্টিভিটিগুলো করলে একটু বড় লেংদি হয়ে যাবে, কারণ এরপরে নেক্সট আছে ডায়লগ রাইটিং, তারপর আছে স্টোরি রাইটিং। তো এই দুটোকে আলোচনা করলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, তাই আজকে অ্যাক্টিভিটি 10 পর্যন্ত, এই ভিডিওটা অ্যাক্টিভিটি 10 পর্যন্তই থাকছে। নেক্সট ভিডিওতে আমরা ডায়লগ রাইটিং স্টোরি রাইটিং এখানে যেটা আছে আমরা আলোচনা করে নেব এবং লিখে নেব। তো আজকের ভিডিওটা এইটুকুই। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও অ্যান্ড কমেন্টও করতে পারো, কোনো অসুবিধা নেই। টাটা।